পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ এক্সট্রামোডার্ন লোকাল নবিশ অ্যাসোসিয়েশন গাজীপুর জেলার 24 পৃষ্ঠ অফিসের সম্মানিত আমাদের নকল নবিশ সংখ্যা আমাদের সহযোদ্ধা দীর্ঘ 47 দিনের আন্দোলনে যিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের মাঝে ছিলেন, আমাদের সেই নকল নবিশ গাজীপুর জেলা নেতা জনাব জসিমউদ্দিন ভাইকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থেকে আমাদের সঙ্গে ধন্যবাদ নাসির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের এক্সট্রামোডার্ন লোকাল নবিশ অ্যাসোসিয়েশন আমাদের সময় বাংলাদেশের 497টি সাব রেজিস্ট্রি অফিসের সকল নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য সকলের প্রটোকল আগে বলে দীর্ঘায়িত করব না। আমাদের আজকের এই মঞ্চ যাদের উচিলায় যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মানববন্ধন আমরা উদযাপন করতে যাচ্ছি। এই মানববন্ধনের সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রাজনৈতিক পরিষদের সকল নেতৃবৃন্দদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে 47 দিন মানববন্ধনের পর অত্যন্ত স্লোগান এবং অত্যন্ত নম্র ভদ্রভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে আমরা আবার 3 মাস পরে আমাদেরকে আবার এই মানববন্ধনে এসে দাঁড়াতে হয়েছে। আমি আমাদের বাংলাদেশের আমাদের বর্তমান সরকার মহোদয় জনাব ডক্টর ইউনূস স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমাদের সারা বিশ্বের দারিদ্র বিমোচনের একজন মহানায়ক। আপনি সারা বিশ্বের সকল দারিদ্রদেরকে দারিদ্র মুক্ত করার জন্য আপনি সংগ্রাম করেন। আপনি সারা বিশ্বের সর্বোচ্চ আসনে আধিষ্ঠিত হয়েছেন। আমরা গর্বিত এবং আনন্দিত। আমরা আজকে এই নকল নবিশের পক্ষ থেকে আমরা আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা পাশাপাশি আপনার অন্তর্বর্তী সরকারের সকল পরিষদের সকলকে আমাদের নকল নবিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের এই বৈষম্য আন্দোলনের সকল সমন্বয়কদেরকে অন্তরস্থল থেকে আমাদের সারা বাংলাদেশের এক্সট্রামোডার্ন লোকাল নবিশদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বক্তব্য বেশি কিছু বলতে চাই না। আমরা মানুষের মতো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। আমরা মানবতার জীবনযাপন থেকে মুক্তি পেতে চাই। আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমরা এদেশের সুস্থ এবং সুশীল নাগরিকদের অধিকারকে নিয়ে আমরা সারাদিন 3 টাকা করে প্রবন্ধে আমরা আপনাদেরকে সুরক্ষিত করার জন্য আপনাদের সারা জীবনের অর্জনকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমরা জীবন বাজি রেখে সারা শরীরে গ্রাম ফেলে আমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবারকে সময় রাখবে। আমরা আপনাদের এই সুন্দর অধিকার লিপিবদ্ধ করার জন্য পরিশ্রম করে থাকি। আপনারা কি বুঝতে পারেন নাই? আপনারা কি আমাদের প্রতি নজর পড়ে না? আমরা এইভাবে আপনাদের কাছে এসে আপনাদের এই প্রস্তাবে এসে আমাদের হাত ধরতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, মানববন্ধন করতে হয়। আমরা আমাদের প্রধান উপদেষ্টা স্যার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আইজিআর মহোদয় স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং যারা নীতিনির্ধারক আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলবো, আমাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে একটু পরিচয় দেওয়ার মতো আমাদেরকে সেই সুযোগটুকু করে দিন।